ক্রুধিমা নিজের পাতাল শক্তি দিয়ে কৃতিমালিনীকে সৃজিত করল। ওদিকে চামড়ুর জন্য যারা অপেক্ষা করছিল তারা এটা জানতো না যে বেড়াল ভূতকে চামড়ু অবধি পৌঁছানোর থেকে ক্রুধিমা জাল বিছিয়ে রেখেছিল। ক্রীধা মালিনী পিশাচী উপর থেকে সুগন্ধি ছড়িয়ে যারা ক্ষুধার্ত নয় তাদের মধ্যেও খিদের ইচ্ছা জাগায়। সামনের লোকের যা ইচ্ছা হয় তার চোখের সামনে এমন ভাবে প্রস্তুত করা হয় যে ওর নাকে ওর গন্ধটা রয়ে যায় আর ওদের খিদের অনুভব করিয়ে আকর্ষিত করে। যেই ওরা কাছে আসে ওদেরকে ধরে নেয়। এই বন্ধনে যদি 24 ঘন্টা রয়ে যায় ওদেরকে খেয়ে নেয়। গা গো গোরকা গাব্রকা ব্রাভো বোরকা বিকর কারাকা যা জো জোরকা জাগ্রকা কারাকা মা মৃগম মৃত্যু মরণকারকা। মন্ত্র পড়ার পরে আরো একটা জাল স্থাপিত করলো। দেখতে মলমলের মতন রেশমি কাপড়ে জড়ানো, নরম বিছানার মতন দেখতে, কিন্তু এর ওপরে যারা শোবে হঠাৎ করে তাদেরকে খেয়ে নেওয়া সর্প পেটিকার মতন হয়ে যায়। এটা শয়ন সর্প। এটাকে দেখলেই যে কোনো লোকের এর উপরে কিছুক্ষণের জন্য শোয়ার মন করবে। একবার যদি এর উপরে বসা হয় এটা তখনই তাকে খেয়ে ফেলবে। এই শয়ন সর্পের উপরে 24 ঘন্টা এই পেটিকার মধ্যে বন্ধ থাকলে সেই ব্যক্তিকে দুনিয়ার শূন্যে বদলে সবসময়ের মতন হাওয়ায় বিলীন হয়ে যেতে হয়। আয়, যে কেউ আসবে এই দুটো জাল পেরিয়ে তখন তাকে দেখব। এইভাবে বলে ভয়ানক হাসি হেসে ওখান থেকে চলে যায়। যা কিছু ক্রুধিমা করছিল কাছেই দাঁড়িয়ে থাকা একটা বুড়ি মহিলা দেখে যাচ্ছিল। ক্রুধিমা, তুমি যা কিছু করছো সবকিছু গাছের পিছনে লুকোনো একটা বুড়ি দেখে নিয়েছে। গা গো গোরকা গাব্রকা ব্রাভো বোরকা বিকর কারাকা যা জো জোরকা জাগ্রকা কারাকা মা মৃগম মৃত্যু মরণকারকা। যোজনা দেখে থাকা বুড়ি ভস্ম হয়ে যা। মন্ত্র পড়ার পরে ওই বুড়ির উপরে মন্ত্র ছড়ে উপযোগ করে, কিন্তু বুড়িটা ভস্ম হয় না। এটা কি হলো? পতাল মন্ত্রের পরে বুড়ি কেন ভস্ম হলো না? তাও ওর আসার সময় হয়ে গেছে, একে পরে দেখবো। গা গো গোরকা গাব্রকা ব্রাভো বোরকা বিকর কারাকা যা জো জোরকা জাগ্রকা কারাকা মা মৃগম মৃত্যু মরণকারকা। এইভাবে মন্ত্র পড়ে ওই বুড়িটাকে দুটো শিংওয়ালা খরগোশে বদলে দেয়। তুই এখন কিছু বলতে পারবি না, ওই গাছ থেকে নিচে নামতে পারবে না। ভুলেও যদি গাছ থেকে নেবে মাটিতে পা রেখেছো রক্ত বমি করে মরে যাবে, সাবধান। এমনটা বলে ওখান থেকে সে চলে যায়। ওই বুড়িটাকে না মেরে ওকে খরগোশে কেন বদলালে? আমার শক্তি দিয়ে ওকে মারতে পারলাম না। ওর কাছে কোনো মহান শক্তি রয়েছে, তাই ওর মাথায় দুটো শিংও রয়েছে। সময় কম ছিল, তাই আমাদের যোজনার রাস্তায় যেন কোনো বাধা না আসে ওকে খরগোশ বানিয়ে দিয়েছি। ওদিকে বেড়াল ভূত কিছু গান গুনগুন করে উড়ে উড়ে যাচ্ছিল। বেড়াল ভূতের হাতে নাটা ভূত যে তাবিজটা বেঁধে দিয়েছিল সেটা ওখানে পড়ে যায়। এটা বেড়াল ভূত জানতো না আর দ্রুত বেগে উড়েই চলে যাচ্ছিল। ক্রুধিমা আর ওর লোকেরা ওখান থেকে চলে যাওয়ার পরে বেড়াল ভূত ওখানে পৌঁছায়। বেড়াল ভূতকে দেখেই গাছে বসে থাকা খরগোশ ইশারায় ওকে কিছু কথা বলার চেষ্টা করছিল, কিন্তু বেড়াল ভূত ওর ইশারাগুলোকে দেখলই না আর এগিয়ে চলে গেল। বেড়াল ভূত চামড়ুর গুহার দিকে এগোচ্ছিল। ওর নাকে ওর খুব পছন্দের মাছের গন্ধ আসলো। আরে, মাছের সুগন্ধ তো খুব আকর্ষক। অনেক দিন হয়ে গেল পেট ভরে খেয়েছি। 1 মিনিটের মধ্যে তাড়াতাড়ি খেয়ে চলে আসবো। এরকম ভাবতে ভাবতে যেদিক থেকে মাছের গন্ধ আসছিল সেদিকে ঘুরে গেল। ও যা কিছু দেখতে পাচ্ছিল সেটা যে একটা জাল সেটা বুঝতে পারলো না। সে নিজেকে থামাতে পারলো না আর দৌড়ে গিয়ে যেই মাছের পাত্রটাকে ছোঁয়ে একটা কালো আকার বড় হাতে বেড়াল ভূতকে ধরে নেয় আর ওকে জালের মধ্যে বন্ধ করে ভেতরে টেনে নেয়। বেড়াল ভূত চুরি চুরি চিৎকার করতে শুরু করলো, বাঁচাও, বাঁচাও। কিছুক্ষণের মধ্যে গিয়ে আসছি এটা বলে থাকা বেড়াল ভূত যখন অনেক দেরি পর্যন্ত আসলো না, তখন জনমদগ্নি মন্ত্র পড়ল আর মায়াবী দর্পণে ওকে দেখার চেষ্টা করলো, কিন্তু দর্পণে একটা কালো ধোঁয়া ছাড়া আর কিছুই দেখতে পারা যাচ্ছিল না। কি হয়েছে? বেড়াল ভূতকে আমি যেই তাবিজটা দিয়েছিলাম যে কোনো বিপদ আসলেও সে মায়াবী আয়নাতে দেখা দেবে বলেছিল,
এই বেড়াল ভূতটার গ্রামের মধ্যে ঘুরে পঞ্চায়েত করার খুব ইচ্ছে। আমি হলে এতক্ষণে চামড়ুকে ধরে নিয়ে আসতাম। ঠিক আছে নাটা, তুমি তাড়াতাড়ি গিয়ে চামড়ুকে ধরে নিয়ে এসো। নাটা ভূত দ্রুত বেগে উড়ে চামড়ুর স্থানে পৌঁছায়। নাটা ভূতকে দেখার সাথে সাথে গাছে বসে থাকা খরগোশ ইশারা করে ওইদিকে যেতে বারণ করে যাচ্ছিল। এ কি শিংওয়ালা খরগোশ? এ তো বিদঘুটে, আমাকে দেখে এমন ইশারা করছে কেন? এমনিতেও তো আমাকে দেখতে পায় না। এরকম ভাবতে ভাবতে ও এগিয়ে চলে যাচ্ছিল। ওর নাকে হঠাৎ তামার পয়সার গন্ধ আসলো আর ওর খিদে পেতে শুরু করলো। যখন ও ওদিকে তাকালো, চকচক করতে থাকা তামার পয়সা দেখতে পারলো অনেকগুলো রাখা ছিল। কেউ উপর বাটিতে তামার মুদ্রা এমন ভরে রেখেছে। খেতে তো ইচ্ছা করছে কিন্তু সময় নেই। এমনিতেও আমার থলিতে অনেক মুদ্রা আছে। এমন ভাবতে ভাবতে ওই জালটাকে পেরিয়ে ও এগিয়ে চলে গেল। যেই ও এগোলো, কোমল বিছানাটাকে ও দেখতে পারলো। ওটা দেখার সাথে সাথে অজান্তে ওর খুব বিশ্রাম করার ইচ্ছা জাগলো। আমি ভেতরে গিয়ে চামড়ুকে ডেকে কিছুক্ষণেই পাতালোকে পৌঁছে যাব। 2 মিনিট একটু আরাম করে নি, এতে কিছু হবে না। 2 মিনিট কোমরটাকে সোজা করে নি, একটু বিশ্রাম করে নি। এমন ভাবতে ভাবতে এটা না জেনে যে সেটা একটা জাল, তার উপরে শুয়ে পড়ল। যেই নাটাভূত বিছানার উপরে শুয়ে পড়ল, বিছানাটা 2 টুকরো হয়ে ভেঙে পড়ল। নাটাভূত বাক্সের মধ্যে বন্দী হয়ে গেল। বাইরে বেরোনোর জন্য যতই ও চিৎকার করছিল, কেউ ওর সাহায্য করতে আসলো না। এইভাবে নাটাভূত জালে ফেসে গেল। চামড়ুকে আনতে যাওয়া বেড়াল ভূত আর নাটাভূতের কোনো খবরই ছিল না। অসহায় হয়ে জওয়ান দাদা ছিপকিলি ভূতের সাথে ওই ঘাটিতে পৌঁছালো। গাছে বসে থাকা খরগোশ ইশারা করে। এইটা দেখে জওয়ান দাদার কিছু গড়বড় মনে হয়। ও তার কাছে যায়। এ আমাকে কি বলতে চায়? আর এমন শিংওয়ালা খরগোশটা আমি আগে দেখিনি। হ্যাঁ দাদু, এটা বিদঘুটে। ভালো হবে আমরা থেমের কারণটা জানি। এমনটা ভাবতে ভাবতে ওর কাছে গিয়ে ওর ইশারাগুলোকে বুঝতে চেষ্টা করে, কিন্তু ওর ইশারাগুলো কিছু মানে ওরা বুঝতে পারলো না। তোমার ইশারা আমি বুঝতেই পারছি না। আমাদের নাটা ভূত বেড়াল ভূত এইখানে এসেছে কি? এরম ভাবে জিজ্ঞেস করাতে গাছের ডালে শিংওয়ালা খরগোশ কিছু লিখে দেখানোর চেষ্টা করলো। বেতাল মন্ত্র দিয়ে দিয়ে থাকা অভিশাপ আমার উপর থেকে নষ্ট করো। গাবলা জামা গাবলা জামান্দো গাবলা জামা। মন্ত্র পড়ে তার উপরে বেতাল মুকুটটা রাখার সাথে সাথে শিংওয়ালা খরগোশ নিজের আসল রূপে চলে আসে। শিংওয়ালা বুড়ি ক্রুধিমার যে জালটা বেছানো হয়েছিল সেটার ব্যাপারে জানায়। আপনি এখানে কোন কাজে এসছেন সেটা আমি সব জানি। ওই জাল বিছানো প্রেতেদের থেকে নিজের বন্ধুদেরকে বাঁচানোর জন্য আপনার কাছে সময় নেই। আমি ওদের মুক্ত করে দেব। আপনি আপনার কাজ তাড়াতাড়ি শেষ করুন। এমনটা বলে শিংওয়ালা বুড়ি ওখান থেকে চলে যায়। জওয়ান দাদা ওই জালগুলোর থেকে নিজেকে বাঁচিয়ে গুহার মধ্যে গিয়ে চামড়ুকে যা কিছু হয়েছিল সব কিছু জানায়। তিনজনে পাতাল গুহার কাছে পৌঁছায়। চামড়ুর গুহাতে গিয়ে ভূমি পুরো স্থিতিটা বুঝতে পারে। সময় আর নষ্ট না করে চামড়ু পাতাল গুহায় শুয়ে থাকা রাক্ষসী বাদুড়ের কাছে গিয়ে ওর পায়ের কাছে পড়ে থাকা পাতাল মুকুটটাকে উঠিয়ে ভূমির মাথায় যেই রাখে, ভূমিকে যে শক্তিটা বন্দি বানিয়েছিল সে উড়িয়ে যায়। পায়ের কাছে পড়ে থাকা মুকুটটাকে উঠানোর সাথে সাথে ও জেগে যায়। ক্রুধিমার এই রাক্ষস বাদুড়টা ওদের উপরে হামলা করে দেয়। ভূমি আর চামড়ু ওই রাক্ষসী বাদুড়টাকে মেরে দুর্নেত্র প্রতিমাটাকে নিয়ে গুহার থেকে বাইরে বেরিয়ে আসে। ভূমিকে দুর্নেত্র প্রতিমার সাথে দেখে লোকির চোখ দুটো খুশিতে চকচক করে ওঠে। শেষ পর্যন্ত ভূমি সুরক্ষিত। দুনেত্র প্রতিমা পেয়ে গেলাম। এখন তাড়াতাড়ি মাকে বাঁচাতে হবে। নাটা ভূত বেড়াল ভূতের কি হলো? কোথায় আছে ওরা? জোয়ান দাদা,
নাটা ভূত বেড়াল ভূত কোথায় কোথায় রইলো? সিংওয়ালা বুড়ি ওদেরকে বাঁচাবে। জওয়ান দাদা যা কিছু হয়েছিল সবাইকে সেটা জানায়। দুর্নেত্র প্রতিমাটাকে নিয়ে সবাই বেরিয়ে পড়ে। লোকে দুর্নেত্র প্রতিমা দ্বারা মানিনীকে ডাকলো। ভূগর লোকের এই জুটিটাকে যা কিছু হয়েছিল বিস্তারিতভাবে জানিয়ে আমাকে বাঁচার জন্যে মা ভূগোল লোকের বৃক্ষিক মুকুট নিজের মাথায় রেখে নিয়েছে। ভূগোল লোকের অভিশাপের কারণে উনি জীবন মৃত্যুর মাঝখানে আছেন। খুব কম সময় আছে, দয়া করে আমার মাকে বাঁচানোর কোনো উপায় থাকলে বলুন। ভূগোললোক মুকুট পরার সাথে সাথে 3টে সূর্যাস্তের মধ্যে মৃত্যু নিশ্চিত। কিন্তু আপনার মা যদি এখনো জীবিত আছেন সেটা একটা অবিশ্বসনীয়। তাহলে সত্যি করে সে কোনো কারণেই জন্মেছে। লোকি, তোমার মাকে বাঁচানোর একটাই উপায় আছে, কিন্তু ওটা বড় কঠিন। যত কষ্ট হোক কোনো অসুবিধা নেই, কাকিকে বাঁচানোর জন্যে মৃত্যুকে আপন করতে হলেও আমরা করব। পৃথিবী আর ভূগোললোকের মাঝে আরেকটা ছোট লোক আছে যেটাকে শূন্য জাবিলি বলা হয়। এই জাবিলি গোলাকারে যে কলকি শিলাটা পাওয়া যায় তার শক্তি ভূগোলের শক্তির থেকেও অতি বেশি। এই ভূগোললোকের শ্রাপকে সরানোর একটা মাত্র উপায়, ওই শিলাটাকে পৃথিবীতে আনতেই হবে। কিন্তু শূন্য জাবিলির মধ্যে পা রাখার অনুমতি আমাদের ভূগোললোকবাসীদের নেই। আমরা একলা নয়, ভূত প্রেত পিশাচ মান্ত্রিক তান্ত্রিক পুরুষ কুবের রাক্ষস বানর যক্ষের মতন শক্তিরাও শূন্য জাবিলিতে পা রাখতে পারবে না। যদিও বা পা রাখে, পরক্ষণেই তারা ভস্ম হয়ে যাবে। মানুষ আর দেবতাদের ছেড়ে যে কেউ শূন্য জাবিলিতে পা রাখতেই পারবে না। যদি এমন, আমি তো মানুষ, আমি যাব নিজের পাখার সাহায্যে উড়ে উড়ে শূন্য জাবেলিতে পৌঁছে যাব। তুমি মানুষ? তোমার পাখনা কোথা থেকে গজিয়েছে? তুমি বেতাল মুকুটটা বের করলেই মানুষ হবে। তোমার পাখনাগুলো দিয়ে শূন্যলোকে পৌঁছাতে 397টা দিন লেগে যাবে। এর মধ্যে তোমার মার মৃত্যুবার্ষিকীও হয়ে যাবে। আমার কি করা উচিত? আপনি আমার মাকে বাঁচানোর কোন একটা উপায় বলুন। তুমি আমাদের দুটো প্রাণীর রক্ষা করেছিলে, তাই আমরা সবসময় তোমার ঋণী থাকবো। তাই আমরা তোমাকে নিশ্চয় সাহায্য করব। এই নাও বৃক্ষিক মুকুট। এর সাহায্যে তুমি শূন্য জাবেলিতে কিছুক্ষণে পৌঁছে যাবে। বৃশ্চিক মুকুট দিয়ে তুমি শূন্য জাবেলির কাছে কিছু মিনিটের মধ্যেই পৌঁছে যাবে, কিন্তু তার উপরে পা রাখতে পারবে না, কারণ ভূগোললোকের শক্তিই নয়, যে কোনো শক্তি তার উপরে পা রাখতে পারবে না। বৃশ্চিক মুকুট তোমাকে শূন্য জাবেলির কাছে পৌঁছে দেবে। তারপরে তোমাকে নিজে শূন্য জাবেলির উপরে পৌঁছাতে হবে। বৃশ্চিক মুকুট বিনা পাখার আকাশে উড়বো কি করে আমি? এটা আকাশ নয়, এটা ব্রহ্মাণ্ড। এখানেই তোমার কাছে পাখনা হোক কিংবা না হোক, তুমি হাওয়ায় ভাসতে থাকবে। তাই তোমার হাত আর পা নাড়িয়ে নাড়িয়ে তোমাকে নিজের থেকে শূন্য জাবেলিতে পৌঁছাতে হবে, আর কর্কশিলাটাকে নিয়ে বৃশ্চিক মুকুট অব্দি পৌঁছে যেতে হবে। তোমাকে পৃথিবী লোকে কিছুক্ষণের মধ্যেই নিয়ে চলে আসবে। এইটা বলে ওরা দুজনে অদৃশ্য হয়ে যায়। মন্ত্র জানা কাকির কঙ্কাল প্রতি ঘন্টায় নিচে নেমে আসছিল। কঙ্কালকে ধরে থাকা বেতাল শক্তি কমজোর পড়ে যাচ্ছিল। আর পলকের দেরি না হলে লোকে বৃশ্চিক মুকুটটাকে মাথায় পড়ে দ্রুত বেগে আকাশে উড়ে যায়। ব্রহ্মাণ্ডের মধ্যে একটা ধ্রুব তারার মতন দৌড়ে গিয়ে শূন্য জাবেলির দিকে এগিয়ে চলে যায়। যেই শূন্য জাবেলির কাছে পৌঁছয়, বৃশ্চিক মুকুটটা ওরা বন্ধ করে দেয়। লোকে বৃশ্চিক মুকুটটাকে নিজের সাথে আনা একটা দড়ি দিয়ে বেঁধে শূন্য জাবেলির উপরে নামার চেষ্টা করছিল। যেই লোকে বৃশ্চিক মুকুটটা সরালো, লোকি নিঃশ্বাস নিতে পারছিল না। শূন্য লোকের কাছে হাওয়া হয় না, আর লোকি ছটফট করে মরে যায়। ওখানে পৃথিবীতে লোকের জন্য সবাই খুব উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছিল, কিন্তু লোকির কোনো খবর ছিল না। লোকির গিয়ে অনেক সময় হয়ে গেছে, আমাদের কাছে বেশি সময় নেই, শুধু 4 ঘন্টা। ঘাবড়ে গিয়ে নিশাচরকে ডাকা হয়। জনন্দগি নিশাচরকে সব কথা বলে আর সাহায্য চায়। আমি নিশ্চয়ই এখানে নেই,
কিন্তু যা কিছু ঘটছে আমি সেটা দেখতে পারছি। ভূবরলোকবাসীরা লুকিকে বরদান দিয়েছে, তার মানে যখন লুকি ডাকবে ওরা উত্তর দেবে। আমাদের কাছে যে বেতাল শক্তি আছে, ব্রহ্মাণ্ডে আমরা লুকিকে খুঁজে পাবো না কখনো। নিশাচরের কথা শুনে সবাই নিরাশ হয়ে গেল। কাকিকে বাঁচানোর প্রচেষ্টা করে করে লোকিও অনন্ত লোকে হারিয়ে গেল। লোকি যাওয়ার সময় ভূমিকে নিজের বেতাল মুকুট দিয়ে গেছিল। ভূমি ওটাকে পাথরের উপরে রেখে আর নিজের মুকুটটা বেতাল মুকুটের সামনে রেখে নিজের পুরো শক্তিটাকে উপযোগ করে মন্ত্র পাঠ করতে থাকে। কা গো গোরক গাব্রকা ব্রাহা বো বোরক বিকর कराका जा जो जोरक जागरक कराका মা মৃগ মৃত্যু মরণ কারকা। এইটা দেখে জনমদগ্গিও মন্ত্রপাঠ করতে শুরু করে দেয়। ব্রাভো বোরক বিকর कराका जा जो जोरक जागरक कराका মা মৃগ মৃত্যু মরণ কারকা। বেতাল আর পাতাল মন্ত্র চারিদিকে প্রতিধ্বনি হতে থাকে। মুকুট থেকে আলো বেরোতে শুরু করে দেয় আর দুটো মুকুট হাওয়ায় উঠে যায়, একটা অদ্ভুত শক্তির রূপে প্রকট হয়। পাতাল আর বেতাল শক্তির সমগমে আমি বুলকি। আমাকে কেন বানালে? ভূমি যা কিছু হয়েছিল সবকিছু বুলকিকে জানালো আর জিজ্ঞাসা করলো লোকি কোথায়। বেতাল আর পাতাল শক্তির সমাগমে বুলকি একটা মহান শক্তিমান দেবী। ও নিজের শক্তি দিয়ে শূন্য লোকে সবের মতন ভাসতে থাকা লোকিকে দেখালো। আমার স্বামীর সাথে কি হয়েছে? তাকে নির্জীব দেখতে লাগছে কেন? শূন্য লোকে কেউ 3 মিনিটের বেশি নিঃশ্বাস নিতে পারে না, তাই সে ওখানে জীবিত থাকতে পারবে না। তোমার স্বামী মরে গেছে। অসম্ভব, আমার স্বামীকে আমি মরতে দেব না। যে কোনো ভাবে আমি ওনাকে জীবিত করব। ওই লোকে নিঃশ্বাস নেওয়ার শক্তি প্রদান করো বুলকি। আমি পাতাল আর বেতাল শক্তির সমাগমে তৈরি হয়েছি, কিন্তু আমি কারোর আপন নই। আমি তোমাকে কোনো বরদান দিতে পারবো না, কিন্তু আমি তোমাকে একটা উপদেশ দিতে পারি। চামড়ু স্থানটাকে পার করার পর একটা পাহাড় আসে, যাকে গিঞ্জরাত কোনা নামের পাহাড় বলে। ওই পাহাড়ে একটা বায়ু রুদ্রাক্ষ পাওয়া যায়। যদি এটা পেয়ে তুমি একটা নাকে পড়ে নাও, শূন্য লোকে নিঃশ্বাস নিতে পারবে, কিন্তু কোনো মানব তাকে ছুতে পারে না। তাহলে কি আমি ভূবরলোকবাসীদের দুর্নেত্র দ্বারা ডাকতে পারি? লোকি ছাড়া কেউ ভূবরলোকবাসীদেরকে ডাকতে পারবে না, কিন্তু তোমার কাছে তো লোকের মুকুট আছে, তাই তুমি লোকির দ্বারা বৃশ্চিক মুকুটকে আদেশ দিতে পারো। তুমি ওকে যদি ডাকো, ও তোমার কাছে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে। এটা বলে বুলকি উধাও হয়ে যায়। এক্ষুনি গিয়ে সেই বায়ু রুদ্রাক্ষকে নিয়ে আসি। না দাদা, আমার স্বামী আর আমার শাশুড়ি মাকে আমি নিজে বাঁচাবো। এইটা বলে টিকটিকি ভূতের সাহায্যে ভূমি গিঞ্জরাত কোনার দিকে উঠতে শুরু করলো। রাস্তায় দেখলো বেড়াল ভূত আর নাটা ভূত অজ্ঞান অবস্থায় ছিল। ওদের মাঝে বসে একটা বুড়ি ওদেরকে পাখা করছিল। আরে বিড়াল ভূত, নাটা ভূত, এদের কি হয়েছে? আপনি কি ওই সিংধারী কাকি তো নয়? হ্যাঁ, সিংধারী কাকি পুরো ঘটনাটা জানায়। আমি ওই দুটো পিশাচদের থেকে এদেরকে বাঁচিয়েছি। কিছুক্ষণের মধ্যে এদের জ্ঞান ফিরে আসবে, চিন্তা করো না। আর আপনি কোথায় যাচ্ছেন? ভূমি পুরো স্থিতিটা জানালো, যে কোথায় যাচ্ছে আর কেন যাচ্ছে। গিঞ্জরাত কোনায় যাচ্ছ? তাহলে আমার মিঠু তোমাকে নিশ্চয়ই সাহায্য করবে। এইটা বলে হাততালি দিয়ে সিটি মেরে কোথা থেকে একটা মিঠু উড়ে এলো, সিংহারি কাকি কাঁধে বসে গেল। এর নাম হচ্ছে নাস্তু। এ তোমার সাহায্য করবে। তাড়াতাড়ি যাও, নাটা ভূত আর বেড়াল ভূতের খেয়াল আমি রেখে নেব। সিংহারি কাকি যে মিঠুটাকে দিল তাকে সাথে নিয়ে গিয়ে গিঞ্জরাত কোনায় পৌঁছে যায়। মনুষ্য, ভূত, প্রেত, পিশাচ আর অন্য যে কোনো ক্ষুদ্র শক্তি বায়ু রুদ্রাক্ষকে গাছ থেকে নামাতে পারত না। যদি নামানোর চেষ্টাও করত, তার পরের পলকে বায়ু শক্তিটা হারিয়ে যেত। তাই সিংহারি কাকি যে মিঠুটাকে দিয়েছিল তা দ্বারা বায়ু রুদ্রাক্ষটাকে পেড়ে ভূমি ওটাকে নিয়ে সোজা দুর্নেত্র প্রতিমার কাছে পৌঁছে যায়। ওই রুদ্রাক্ষটাকে নাগছাবির মতন পড়ে নেয় ভূমি।
বৃশ্চিক মুকুট, আমি লোকের পত্নীর রূপে আদেশ দিচ্ছি, তুমি যেখানেই আছো এক্ষুনি আমার সামনে এসো। সবাই মন দিয়ে শোনো, মন্ত্রজানা কাকের শরীরকে এখানে আনো, আর লোকের শরীরকেও ওই রস পেটিকাতে সুরক্ষিতভাবে রাখো। আমি তাড়াতাড়ি গিয়ে কলকে শিলাটাকে নিয়ে আসছি। ভূমি নিজের পাতাল মুকুটটাকে নিয়ে যমদগিনকে দেয়, আর বৃশ্চিক মুকুটটাকে পরে দ্রুত গতিতে শূন্য জাবিলির কাছে পৌঁছায়। দড়ি বেঁধে মাথা থেকে মুকুটটাকে বার করে শূন্য জাবিলিতে যাচ্ছে। বায়ু রুদ্রাক্ষের কারণে ও নিঃশ্বাস নিতে পারছে, কিন্তু শূন্য লোকে এক পাও ও এগোতে পারছে না। হাওয়ায় ও পুরোপুরি চেষ্টা করছে এগোনোর। ওদিকে বেতাল পাহাড়িতে মন্ত্রজানা কাকি কে যে পেটিকাতে সুরক্ষিতভাবে রাখা হয়েছিল সেটাকে নিয়ে এসে তার মধ্যে লোকের শরীরটাকেও সুরক্ষিতভাবে রেখে সবাই তার রক্ষা করছে। মন্ত্রজানা কাকির মুন্ডুটা মাটিতে ছোঁয়ার থেকে আর একটু কিছু সময় ছিল। ওইদিকে শূন্য জাবিলিতে ভূমি যে বৃশ্চিক মুখটা দড়িটা বাঁধা ছিল সেটা ছেড়ে গেল। ভূমি শূন্য লোকে পৌঁছে গেল। কলকি শিলাটাকে উঠে থলেতে ভর্তি করে নেয়। বৃশ্চিক মুকুট শূন্য জাবিলিতে প্রবেশ করতে পারছিল না। বৃশ্চিক মুকুট, তাড়াতাড়ি আমার কাছে এসো! আর ওখানে হাওয়াতে ভেসে যাচ্ছিল। ওইদিকে কিছুক্ষণের মধ্যে বেতাল শক্তি পুরোপুরিভাবে সমাপ্ত হয়ে মন্ত্রজানা কাকির কঙ্কালটাকে অসমর্থভাবে ওখানেই ছেড়ে দেয়। এর মানে হচ্ছে মন্ত্রজানা কাকির মুন্ডুটা মাটিতে ছুঁয়ে টুকরো টুকরো হয়ে যাবে, যার অর্থ ছিল মন্ত্রজানা কাকির মৃত্যু নিশ্চিত। কমলার আত্মা শূন্য লোকে নিজের শাড়িটাকে পাঠিয়ে ভূমিকে শূন্য জাবিলি থেকে বাইরে বার করে বৃশ্চিক মুকুটের কাছে পৌঁছে দেয়। এক পলকে দেরি না করে ভূমি দ্রুত গতিতে শিলার দিকে চলে যায়। প্রিয়া, ও প্রিয়া, পেছনে ঘুরে তাকাও, দেখো না। প্রিয়া, ও প্রিয়া, পেছনে ঘুরে তাকাও, দেখো না। মন্ত্রজানা কাকি শুধু মানুষের মধ্যে নয়, বরং ভূতেরাও তাকে চায়। আমিও মন্ত্রজানা কাকির ফ্যান। পরক্ষণেই মন্ত্রবালা কাকির কঙ্কাল মাটিতে ছুতেই যাচ্ছিল, তখন নিজের সাথে এনে থাকা কলকি শিলাটাকে মুন্ডুর উপরে রেখে দিল, যার জন্য পেটিকার মধ্যে শরীরটা সিধা উঠে এলো। আর পরক্ষণেই মুন্ডুটা শরীরের সাথে নিজের থেকে জড়িয়ে গেল, আর মন্ত্রজানা কাকি জীবিত হয়ে উঠল। মন্ত্রজানা কাকির চোখ খোলার সাথে সাথে এখনো পর্যন্ত যে ভূত পেশাচরা লড়াই করছিল ভয়ের চোটে উড়ে চলে গেল। ভূমি মৃত লোকের শরীরটাকে দেখে বিলাপ করতে শুরু করলো। পুরো ঘটনাটা জানার পর মন্ত্রজানা কাকি লোকিকে কিভাবে বাঁচানো যায় তার বিচার করতে শুরু করলো। লোকি, মন্ত্রজানা কাকি জীবিত হয়ে উঠেছে, তোমার মা জীবিত।
একবার নিচে চোখ খুলে দেখো। এমন বলার সাথে সাথে ওইখানে এসে থাকা তথাস্থ পাখি তথাস্তু তথাস্তু। এমন বলার সাথে সাথে লোকি নিজের চোখ খুলে মন্ত্রজানা কাকিকে দেখল, যার জন্য সবাই খুব খুশি হয়ে যায়। ও নাস্তু পাখির বোন তদাস্তু পাখি কি এসেছে? এই দুই পাখি বোন। তাও একটা কথা খুব অদ্ভুত, মন্ত্রজানা কাকিকে বাঁচানোর জন্য পাতাল আর বেতাল শক্তি বুলকি নামের একটা ছোট শক্তিতে বদলে যায়। এটা সত্যিকারের অদ্ভুত ব্যাপার। লোকি আর ভূমির ছোট বাচ্চার জন্যে এখনই ছোট মুকুট তৈরি। আমি তোমাকে আর কোনোদিন দেখতে পারবো না এমনটা ভেবেছিলাম দিদি। কি এই সিংওয়ালা কাকি আমাদের মন্ত্রজানা কাকি দিদি?